জীবনের সমস্যা প্রচুর লেগে থাকে। এই সমস্যা কখন শেষ হবে? গুরুদেব বললেন, ঠিক আছে, তোমাকে আমি কালকে উত্তর দেব, কিন্তু তার জন্য আজকে তোমাকে কিছু সেবা করতে হবে, কিছু কাজ করতে হবে। ঠিক আছে মহারাজ, করে দেবো। বলে, আমার আশ্রমের মধ্যে এই 20-25টা ঘোড়া আছে, অশ্ব থাকে, হাতি, ঘোড়া, গাভী, অনেক প্রকারের জীব থাকে। আজকে রাত্রে একটা কাজ করবে, তোমার দায়িত্ব এই সবগুলোকে তুমি ভালো করে ঘুম পাড়িয়ে দেবে। ঠিক আছে মহারাজ, তার মধ্যে কি আছে? 40-50টা গরু, 20-25টা ঘোড়া, 2-3টা হাতি, আরো মহারাজ কিছু জীবজন্তু। রাজা গেছে মহারাজ এখন সেগুলোকে ঘুম পাড়াতে। এখন যখনই ঘুম পাড়ায়, যখন 10টাকে ঘুম পাড়ায়, 20টা উঠে দাঁড়িয়ে যায়। যখন 20টাকে আবার গিয়ে ঘুম পাড়ায়, তখন আবার 10টা দাঁড়িয়ে যায়। আবার যখন মহারাজ 30টাকে ঘুম পাড়ায়, ওদিকে আবার 5টা দাঁড়িয়ে যায়। 5টাকে ঘুম পাড়াতে পাড়াতে আবার এদিকে 30টা দাঁড়িয়ে যায়। পুরো রাত কেটে গেল শুধু মহারাজ সেগুলোকে ঘুম পাড়াতে পাড়াতে। চোখ ফুলে গেছে, একদম লাল হয়ে গেছে। মহারাজ সকালবেলায় স্নান টান করে মঙ্গল আরতি করলেন, করে এবার আসনে বসেছেন। রাজা এসেছে, প্রণাম করেছে মহারাজ। গুরুদেব, গুরুদেব বললেন, কি ব্যাপার? কালকে রাত্রে তোমাকে যে সেবা দেওয়া হয়েছিল করতে পেরেছ? কি বলবো গুরুদেব, আপনি যা সেবা দিয়েছেন, না আমার ঘুম হলো, না আমি ওদেরকে ঘুম পাড়াতে পারলাম। কেন? বলে, যখন 10টাকে ঘুম পাড়াই তখন 20টা দাঁড়িয়ে যায়, আবার 20টাকে ঘুম পাড়ায় আবার 10টা দাঁড়িয়ে যায়, আবার যখন সেগুলোকে ঘুম পাড়ায় আবার 5টা দাঁড়িয়ে যায়, ওই 5টাকে ঘুম পাড়াতে গিয়ে আবার 30টা দাঁড়িয়ে যায়। গুরুদেব হাসতে লাগলেন। তাহলে তুমি এখন কি জানতে চেয়েছিলে? বলে, জীবনের সমস্যা কখন শেষ হবে? গুরুদেব বললেন, এখনো বুঝতে পারোনি? বলে, না। বলে, এটাই হলো সমস্যা। তুমি যখন 5টা সমস্যাকে শেষ করবে, তখন আবার নতুন করে 10টা শুরু হয়ে যাবে। 10টা শেষ করবে, আবার নতুন করে 5টা শুরু হয়ে যাবে। এইভাবেই জীবনের শৃঙ্খলা চলতে থাকবে, কিন্তু সমস্যা কোনোদিন শেষ হবে না। প্রেম সে বলো। জীবনে সমস্যা নিয়েই কিন্তু তোমাকে চলতে হবে, দ্বিতীয় আর কোনো উপায় নেই। বলে, কোনোদিন তো সমস্যা শেষ হবে। বলে, হ্যাঁ, একদিন শেষ হয়ে যাবে। কবে? বলে, যেদিন তোমার শ্বাস শেষ হয়ে যাবে, সেদিন তোমার সমস্যাও শেষ। सांसें खत्म और समस्या भी खत्म। प्रेम से बोलो। যতদিন পর্যন্ত নিঃশ্বাস আছে ততদিন পর্যন্ত সমস্যা থাকবেই থাকবে। তুমি কিছু করতে পারছো না, তোমার হাত কাজ করছে না, পা কাজ করছে না, তুমি বিছানায় পড়ে আছো, কিন্তু তোমার শ্বাস চলছে, তার মানে কি? তাও সমস্যা আছে। নিঃশ্বাস আছে, সমস্যা থাকবে। নিঃশ্বাস শেষ হবে, সমস্যাও শেষ হবে। তার জন্য জীবনের সমস্যা থেকে কখনো ভয় পেতে নেই। তাহলে সমস্যা থেকে পার কি করে হবো? বলে, হ্যাঁ, এইটা হলো ঠিক জায়গা, এটা হলো ঠিক প্রশ্ন। সমস্যা থেকে পার কি করে হবে? বলে, সমস্যা থেকে পার শুধু একটি উপায় দ্বারা হতে পারো। কি? বলে, একজনই তোমাকে পার করতে পারে। কে? শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। একমাত্র গোবিন্দ তোমাকে এই সমস্যা থেকে পার করতে পারে, দ্বিতীয় অন্য কেউ তোমাকে পার করতে পারবে না। তার জন্য তার চরণাশ্রয় নিয়ে থাকো। তাহলে কি শ্রীকৃষ্ণই সর্বদা সমর্থবান? কৃষ্ণের সঙ্গে আরেকটি শব্দ যুক্ত রয়েছে, কি? তার নাম হলো শ্রী। একা কৃষ্ণ নয়, তাহলে কি? শ্রীকৃষ্ণ। শ্রী মানে কে? শ্রী মানে শ্রীমতী রাধা রানী। গোবিন্দ আমাদের সর্বশক্তিমান, পাওয়ারফুল, কিন্তু কখন? গোবিন্দের শক্তি যখন সঙ্গে আছে, আর শক্তি হলেন শ্রী রাধা রানী। রাধা ছাড়া গোবিন্দ আধা। তার জন্য আমাদের ব্রজবাসীরা বলে না, बिना राधे कृष्ण आधे, इसलिए प्रेम से बोलो राधे राधे। काली घटा किस काम की, जहाँ प्रेम का पानी न हो, शोभा नहीं घनश्याम की,
जहाँ राधिका रानी न हो। রাধারানী ছাড়া গোবিন্দের কোনো শোভা নেই। রাধা আছে বলেই গোবিন্দের শোভা আছে। প্রেম সে বলো রাধে রাধে। আহা, তার জন্য মনে রাখবে আমাদের এখানে রাধা কৃষ্ণের সেবা। আমাদের এখানে কার সেবা? রাধা কৃষ্ণের যুগল সেবা। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তা আমরা এমন যুগল স্বরূপের দিব্য বন্দনা করি, অনুপম মাধুরী জোড়ি হামারে শ্যাম শ্যামা কি। আহা, এমন জড়ি এই সংসারে দ্বিতীয় আর কার নেই, এটা আমাদের শ্যাম আর শ্যামা। अनुपम माधुरी जोड़ी हमारे श्याम श्यामा की। 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 रसीली मधुभरी अखियाँ हमारे श्याम श्यामा की। रसीली मधुभरी अखियाँ हमारे श्याम श्यामा की। ऐसे नहीं, दोनों हाथ उठाकर ताली सेवा करते हैं। बोलिए राधा गोविंद भगवान की। कटीली भादा बाकी सुधर सूरत मधुर बतिया। कटीली बोहन बाकी सुधर सूरत मधुर बतिया। सुघर सूरत मधुर बतिया। सुघर सूरत मधुर बतिया। लटक कर धन की मन बसिया हमारे श्याम श्यामा की। मन बसिया हमारे श्याम श्यामा की। 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 अनुपम माधुरी जोड़ी हमारे श्याम श्यामा की। अनुपम माधुरी जोड़े हमारे श्याम श्यामा की।
की। मुकुट और चंद्रिका माथे, अधर पर पान की लाली। मुकुट और चंद्रिका माथे, अधर पर पान की लाली। मुकुट और चंद्रिका माथे, अधर पर पान की लाली। मुकुट और चंद्रिका माथे, अधर पर पान की लाली। কি সুন্দর ভাব। আমাদের গোবিন্দের মাথায় কি আছে? মুকুট আছে। গোবিন্দের মাথায় কি আছে? জোরে বলো। মুকুট। আর রাধারানীর মাথায় কি আছে? চন্দ্রিকা। রাধারানীর মাথায় কি আছে? গোবিন্দের মাথায় হলো মুকুট আর রাধারানীর মাথায় চন্দ্রিকা। আর আমাদের শ্যামা শ্যাম দুজন কি করছে? পান খাচ্ছেন। কি খাচ্ছেন? নিত্য ঠাকুরকে ভোগের পরে পান নিবেদন করা হয় তো, তা পান চাবাতে চাবাতে ঠোঁটগুলো একদম লাল হয়ে। মুকুট আর চন্দ্রিকা মাथे, अधर पर पान की लाली। मुकुट और चंद्रिका माथे, अधर पर पान की लाली। अधर पर पान की लाली। अधर पर पान की लाली। अहो कैसी भली छवि है हमारे श्याम श्यामा की। अहो कैसी भली छवि है हमारे श्याम श्यामा की। अनुपम माधुरी जोड़ी हमारे श्याम श्यामा की। अनुपम माधुरी जोड़े हमारे श्याम श्यामा की। श्री राधे। राधा रमण लाल की, श्री वृंदावन बिहारी लाल की। जय हो। परस पर मिलके जब बिहरे ये वृंदावन की गलियन में। परस पर मिलके जब बिहरे जब वृंदावन की गलियन में। বৃন্দাবনে আগে তো এই ঘর বাড়ি ছিল না, এই বড় বড় বিল্ডিং ছিল না। কি ছিল? বৃন্দাবনের মধ্যে ছোট ছোট গলি ছিল। কিসের? লতা পাতার গলি। চারদিকে জঙ্গল, জঙ্গলের মাঝখানে মাঝখানে ছোট 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 গলি। কুঞ্জ গলি, দান গলি, মান গলি, প্রেম গলি। আমাদের শ্যামা শ্যাম শ্রী রাধারানী আর আমাদের গোবিন্দ কি করেন? কাঁধে হাত দিয়ে দুজন সেই বৃন্দাবনের এক একটি গলির মধ্যে সখীদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর কি সুন্দর সেই শোভা। সখীরা পিছনে পিছনে গোবিন্দকে কেউ চামর দোলাচ্ছে, কেউ ময়ূর পাখা দোলাচ্ছে, কেউ পুষ্প বৃষ্টি করছে। কখনো বৃন্দাবনে, কখনো প্রেম সরোবরে, কখনো সংকেতে, কখনো কদমখণ্ডী, এইভাবে শ্যামা শ্যাম বিহার করছে। আর সেই সময় যে শোভা, মনে হয় বোধহয় বৃন্দাবন আমার শ্যামা শ্যামকে পেয়ে দিব্যধন্য হয়ে গেল।
परस्पर मिलके जब बिहरे ये वृंदावन की गलियन में परस्पर मिलके जब बिहारे वृंदावन की गलियन में ये वृंदावन की गलियन में ये वृंदावन की गलियन में नहीं वर्णत बने शोभा हमारे श्याम श्यामा की नहीं वर्णत बने शोभा हमारे श्याम श्यामा की 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 अनुपम माधुरी जोड़ी हमारे श्याम श्यामा की अनुपम माधुरी जोड़ी दोनों हाथ दिए ताली से श्याम श्यामा की अनुपम माधुरी जोड़ी हमारे श्याम श्यामा की अनुपम माधुरी जोड़ी हमारे श्याम श्यामा की रसीली मधुभरी अखियाँ हमारे श्याम श्यामा की रसीली मधुबनी अखियाँ हमारे श्याम श्यामा की हमारे श्याम श्यामा की हमारे श्याम श्यामा की हमारे श्याम श्यामा श्याम श्यामा हमारे श्याम श्यामा की बोलिए वृंदावन बिहारी लाल की जय हो। अनुपम माधुरी जोड़ी हमारे श्याम श्यामा माधुरी जोड़ी हमारे श्याम श्यामा की अद्भुत अनुपम माधुरी जोड़ी श्री राधा कृष्णाय वयम नमः। তা শ্রী রাধা গোবিন্দের শ্রী চরণে বন্দন করে আমরা ঠাকুরের চরণে প্রণতি জানাই। মঙ্গলাচরণে দ্বিতীয় শ্লোকে এখানে ভগবানের বন্দন করা হলো কার? শ্রী সুখদেব প্রভু। ইয়ম প্রব্রজন্তমনুপেতমপেতকৃত্যম দ্বৈপায়নো বিরহ কাতরাজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদু স্তম সর্বভূত হৃদয়ম মুনিমানতোষ। শ্রী সুখদেব প্রভুকে বন্দন করলেন। তৃতীয় শ্লোকে ভাগবতের সূত্রপাত নৈমিষে সুতমাসীনম অভিবাদ্য মহামতিম কথামৃতরসাস্বাদ কুশলঃ শৌনকো ব্রবীত। এক সময়ের কথা, নৈমিষারণ্য তীর্থের মধ্যে ৮৮,০০০ ঋষি সেখানে একত্র হয়েছেন। কিসের জন্য? সৎসঙ্গের জন্য। কিসের জন্য? জোরে বলো। সৎসঙ্গের জন্য। আমরা এখানে কত আছি? আজকে হয়তো আমরা এখানে ১,৫০০ আছি, কাল হয়তো আরো বাড়বে, পরশু আরো বাড়বে। কিন্তু সেখানে কত ছিল? ৮৮,০০০। কত ছিল? আর তারা সেখানে কিসের জন্য বসেছেন? সৎসঙ্গের জন্য। আর সৎসঙ্গ শোনাবে কে? তার জন্য তারা বিচার করলেন, তাদের মধ্যে সুমধুর বক্তা রয়েছেন। মহর্ষি বেদব্যাসের শিষ্য, নাম হলো শ্রী সুতজি মহারাজ। শ্রী সুতজি মহারাজকে নিয়ে উঁচু আসনে বসালেন আর হাত জোড় করে প্রার্থনা করেছেন,
अज्ञानध्वान्त विध्वंस कोटि सूर्य समप्रभ सूताख्या हि कथासारम मम कर्णरसायन। हे सुतजी महाराज, আমরা সবাই আপনার শ্রীচরণে উপস্থিত হয়েছি। এই সংসারের যেটা শ্রেষ্ঠ কথা, যার উপরে আর কোনো কথা নেই, আমরা এমন কথা শুনতে চাই। শ্রেয়সাম যদ ভবেৎ শ্রেয়ঃ পাবনানাম চ পাবনম। যেই কথা শ্রবণ করে আমাদের মধ্যে কৃষ্ণ ভক্তি নয়, আমরা যেন স্বয়ং শ্রীকৃষ্ণকে সহজে পেতে পারি। ভগবানকে কি করে পাওয়া যায়, আমরা সেই রাস্তা জানতে চাই। আর দেখো, ভগবানকে পাওয়ার রাস্তা অনেক আছে, আমরা কঠিন রাস্তায় যেতে চাই না। কেন? কঠিন রাস্তায় যাওয়ার আমাদের সামর্থ্য নেই, আমাদেরকে সহজ সরল রাস্তা দাও। কেন? ইহ ঘোরে কলৌ প্রায়ো জীবশ্চা শ্রুতাম গতঃ ক্লেশাক্রান্তস্য তস্যৈব শোধনে কিম পরায়ণম। এই ঘোর কলিযুগে প্রায় জীব অসুর প্রবৃত্তির মধ্যে ঢুকে গেছে। আমাদের মধ্যে আসরিক প্রবৃত্তি অনেক বেড়ে গেছে, সৎ প্রবৃত্তি অত সহজে কিন্তু আমাদের মধ্যে আসে না। 100 দিন পর্যন্ত কাউকে ভালো কথা শেখাও, একদিন একটুখানি খারাপ হলেই মহারাজ সঙ্গে সঙ্গে দেখবে মন ভালোটাকে ছেড়ে খারাপের দিকে সঙ্গে সঙ্গে ছুটে যাবে। কেন? আমাদের প্রবৃত্তি আসরিক হয়ে রয়েছে। তার থেকে মুক্তি কি করে হবে, সে সহজ উপায় আমাদেরকে বলুন। শ্রী সত্যজি মহারাজ বললেন, আমি তো অনেক ছোট, আপনার তো সব বড় বড় ঋষি মুনিগণ, আমি সাধারণ একজন ছোট্ট শূদ্র, আমি আপনাদেরকে কি করে এই জ্ঞানের কথা শোনাতে পারি? ঋষিরা খুব সুন্দর উত্তর দিলেন, দেখো, এই সংসারে বড় কে হয়? আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। প্রেম সে বলো, লোকে যাকে বড় বলে, এটা মনে রাখবে। কিন্তু আজকাল কি হয়, আজকাল আমরা নিজের প্রতিষ্ঠার জন্য সবসময় কিন্তু একদম আমরা মেতে রয়েছে। হ্যাঁ, আমার প্রতিষ্ঠা কি করে বাড়বে, আমার 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 নিজের প্রতিষ্ঠা যদি তুমি নিজেই করার চেষ্টা করো, তাহলে জীবনে তুমি কখনো কিছুই পাবে না। নিজের প্রতিষ্ঠা থেকে তুমি যত দূরে থাকবে, রাধারানী আপনি আপ তোমাকে প্রতিষ্ঠিত করবে, ভগবান তোমার ব্যবস্থা করবে। মনে রাখবে, কাকে কতটা কি দিতে হবে, এই সব কিছু কিন্তু তার দাড়িপাল্লায় মেপে রাখা আছে। মনে রাখবে, তার হিসাবের বাইরে না তুমি সুখ পাবে আর না তুমি দুঃখ পাবে। তার হিসাবের বাইরে না তুমি যশ পাবে আর না তুমি অপযশ পাবে। তার হিসাবের বাইরে না তুমি লাভ পাবে আর না তোমার হানি হবে। জীবনের মধ্যে আমাদের হাতে কি আছে কি নেই এগুলো আমরাও জানি না, কিন্তু 6টি জিনিস ভগবানের হাতে আছে। তো মন দিয়ে শুনবে, আমাদের জীবনের 6টি জিনিস নির্ধারিত ভগবানের হাতে আছে, যেগুলো আমাদের হাতে নেই। এই 6টি জিনিস খুব মন দিয়ে শুনবে। কি কি জানো কি? হ্যাঁ, বলবো বলবো কি? জানতে চাও? তাহলে প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে। যারা লাইভ শুনছে সবাই দুনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। 6টি জিনিস আমাদের হাতে নেই, এই 6টি জিনিস শুধু ভগবানের হাতে আছে। কি কি? হানি, লাভ, জীবন, মরণ, যশ, অপযশ। এই 6টি জিনিস হলো তার হাতে। सुनहु भरत भावी प्रबल बिलख कहूं मुनिनाथ, हानि लाभ जीवन मरण যশ অপযশ বিধিহাত। এই 6টি জিনিস আমাদের হাতে নেই। আমাদের জীবনে কতটা হানি হবে এটা আমাদের হাতে নেই, লস আমাদের হাতে নেই, লাভ কতটা হবে আমাদের হাতে নেই, জীবন আমাদের জন্ম কিভাবে হবে কোথায় হবে এটা আমাদের হাতে নেই, মৃত্যু আমাদের কিভাবে হবে কোথায় হবে এটাও আমাদের হাতে নেই, আমাদের যশ কিভাবে হবে কতটা হবে এটাও আমাদের হাতে নেই, আর আমাদের অপযশ কিভাবে হবে আর কতটা হবে এটাও আমাদের হাতে। প্রেম সে বলো, এই 6টি জিনিস বিধাতার হাতে, বিধিহার।
তার জন্য এই 6টি জিনিসকে নিয়ে কোনো সময় কোনো চিন্তা করতে তাই হবে যা লেখা। আমরা তবুও তো চিন্তা করছি তো, আমরা তবুও সবসময় এগুলো নিয়েই চিন্তা করছি, এগুলো তার হাতে ছেড়ে দেওয়া উচিত। তা সহজভাবে আমরা ভগবানকে কি করে পেতে পারি? শ্রী সতজি মহারাজের কাছে প্রার্থনা করলেন। শ্রী সতজি মহারাজ হাত জোড় করে বলেছেন, আমি ছোট, তো বড় কে হয়? বড় কাকে বলে? ধনবৃদ্ধা বলবৃদ্ধা আয়ুর্বৃদ্ধস্তথৈব চ তে সর্বে জ্ঞানবৃদ্ধস্য কিঙ্করা শিষ্য কিঙ্করা। মানুষ বড় কিভাবে হয়? পয়সা থাকলে কি বড় হয়? মানুষ বলছে পয়সা আছে, পয়সা থাকলে কি বড় হয়? হ্যাঁ, পয়সা থাকলে বড় হয় না। পয়সাওয়ালাকেও তো হাত জোড় করতে হয় কি না কারোর না কারোর সামনে? বলবৃদ্ধা, কার কাছে বল আছে তাহলে কি সে বড় হবে? না না না। বয়স বড় হলে বড়? বলে না। তাহলে আসল বড় কে? বলে তে সর্বে জ্ঞান বৃদ্ধশ্চ, যার মধ্যে জ্ঞান রয়েছে সেই হলো সব থেকে বড়। জ্ঞানীর কখনো জাতি দেখতে নেই, জ্ঞানীর বয়স দেখতে নেই। যার কাছে জ্ঞান আছে সেই জ্ঞানটাকে যত পারবে ততটা গ্রহণ করে। জ্ঞান যদি চণ্ডালের কাছেও পাওয়া যায় তবুও তার কাছে জ্ঞান গ্রহণ করে নেওয়া উচিত। জ্ঞান যদি বেশ্যার কাছেও পাওয়া যায় তবুও সেটা গ্রহণ করে নেওয়া উচিত। দত্তাত্রেয় 24 গুরুর মধ্যে একজন গুরু হলো কে? পিঙ্গলা বেশ্যা। কে? বলো। আমরা কি করি? আমরা মানুষের জাতি, মানুষের ধর্ম, মানুষের ব্যবসা, মানুষের চরিত্র এইগুলো দেখে তখন আমরা আরে এর কাছে কি পাবো, এর কাছে কি শিখবো? শেখার জন্য মহারাজ মনে রাখবে, একটা কুকুরের কাছেও শেখার জিনিস আছে। শাস্ত্র বলেছে কুকুরের কাছে শেখো। কুকুরের কাছে শেখা উচিত। কি শেখা উচিত জানো? হ্যাঁ, কুকুরের কাছে কি শেখা উচিত? শাস্ত্রের মধ্যে লেখা রয়েছে কাক চেষ্টা বকো ধ্যানম। কাকের কাছেও শেখা যায়। কার কাছে? পাখির মধ্যে সব থেকে নিকৃষ্ট হলো কাক। পক্ষীর মধ্যে সব থেকে নিকৃষ্ট পক্ষী কাকে বলা হয়েছে? কাক। কাক কি না খায়? কাক কি না খায়? সব থেকে বেশি ছল, সব থেকে বেশি চাতুরি যদি কার মধ্যে রয়েছে, কাকের মধ্যে রয়েছে। কার মধ্যে রয়েছে? যার খাবে তার মাথার মধ্যে ঠোকর মেরে চলে যাবে, এটা হলো কাক। কিন্তু সেই কাকের কাছেও শিক্ষা নেওয়ার জিনিস আছে। বক, বকের কাছেও শিক্ষা নেওয়ার জিনিস আছে। বক কি? বক হলো মহা ধোঁকাবাজ। বক থেকে বড় ধোঁকাবাজ আর কেউ নেই। দেখতে দেখবে বককে খুব সুন্দর দেখা যায়। বক দেখতে কত সুন্দর না, এত সাদা ধবধবে। দেখবে বককে দেখে মনে হবে কত শান্ত, কত সাধু। কিন্তু বক কি করছে? একদম মহারাজ এক নির্দিষ্ট ভাবে তাকিয়ে রয়েছে কিসের দিকে? জলের মধ্যে। যখনই মাছ পাবে সঙ্গে সঙ্গে খপ করে তুলে খেয়ে নেয়। তাই তো? তা এমন বকের কাছেও শিক্ষণীয় আছে, কুকুরের কাছেও শিক্ষণীয় আছে। কুকুরকে বলা হয় বান্তাসী। কি বলা হয়? বান্তাসী। যেটা খায় সেটাকে আবার বমি করে, খাবারটাকে বমি করে, আর বমি করে আবার সেটাকে খায়। কুকুর করে তো কত নোংরা, কিন্তু তার কাছেও শেখা যায়। এবার কি শেখা উচিত এটা জানা। কাক চেষ্টা বকো ধ্যানম স্বান নিদ্রা তথৈব চ অল্পাহারী গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চলক্ষণম। সাধককে, বিদ্যার্থীকে কাকের থেকে শেখা উচিত কি? চেষ্টা। কাক থেকে কি শিখবে? জোরে বলো। চেষ্টা। কাক একবার যেটাকে লক্ষ্য করবে যে এটাকে পাবো, এটাকে নিতে হবে, সেটাকে যেইভাবেই হোক গ্রহণ করবেই করবে, সেটাকে পেয়েই ছাড়বে। তা কাকের কাছে শেখো কি শিখবে? চেষ্টা। আপনারা হয়তো পড়েছেন হবে, বইয়ের মধ্যে একটা চ্যাপ্টার ছিল থার্স্টি ক্রো, প্যাসা কৌয়া, পিপাসিত কাক। একটা কলসির মধ্যে জল ছিল, জল অল্প ছিল, কাকটা পিপাসিত ছিল, জল খাওয়ার চেষ্টা করছে, জল খেতে পারছে না। এবার কি করছে? আস্তে আস্তে একটা করে পাথর, ছোট ছোট পাথর তুলে তুলে ওটার মধ্যে ফেলছে। ফেলতে 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 জলটা উপরে উঠে গেছে। উঠেছে তো? আর জল যখন উপরে উঠেছে, পরিশ্রম করেছে,
পরিশ্রম করে গেছে, যতক্ষণ জলটা পায়নি ততক্ষণ পর্যন্ত পাথরের টুকরো ফেলেছে, ফেলতে ফেলতে জল উপরে আসলো, জল পান করে তৃপ্ত হলো। তদ্রূপ জীবনে যদি কিছু পেতে চাও তাহলে তোমাকে কাকের মতন চেষ্টা রাখতে হবে। বকের কাছেও শেখার জিনিস আছে, কি ধ্যান। আমরা বলি আমাদের ধ্যান হচ্ছে না, আমাদের ধ্যান লাগছে না, আমাদের মন বসছে না, ভজন করছি, জপে বসছি, ঠাকুরের সেবা করছি, মন বসছে না। কেন? বলে এই দিক দিয়ে নাতি চেঁচাচ্ছে, এদিক দিয়ে বৌমা চেঁচাচ্ছে, এদিক দিয়ে স্বামী চেঁচাচ্ছে, এদিক দিয়ে বউ চেঁচাচ্ছে, এদিক দিয়ে ও এইসব কথা বলছে, আমি তিলক করছি, তিলক করতেও আমাকে লজ্জা লাগছে, কেন অমুকে এই কথা বলছে, আমি গলায় তুলসী মালা পড়ছি, অমুকে এই কথা বলছে। 10 জনের কথা শুনে আমাদের মন চঞ্চল হয়ে যাচ্ছে। কিন্তু বকের সামনে তুমি যতই কিছু কথা বলো না, তার মন চঞ্চল হয় না। বক দেখবে যখন জলের মধ্যে বসে থাকে, আশেপাশে কি হচ্ছে ওইসব দিয়ে ওর কোনো লেনা দেনা নেই, সে শুধু জলের দিকে একদম এক নির্দিষ্ট তাকিয়ে রয়েছে। তার ধ্যান কোথায়? সেই মৎস্যের উপরে। কখন মৎস্য উপরের দিকে ভেসে আসবে, আর যখনই ভেসে আসবে সঙ্গে সঙ্গে খপ করে ধরে ফেলবে। তদ্রূপ সাধককে, তদ্রূপ বিদ্যার্থীকে, তদ্রূপ জীবকে বকের মতন ধ্যান রাখা উচিত। বক থেকে কি শিখবে? ধ্যান। আশেপাশে তোমার কি হচ্ছে, কি ঘটনা হলো, কি ঘটে গেল, এসব দেখে লাভ নেই। তোমাকে নিজের লক্ষ্যের দিকে এক চোখে তাকিয়ে থাকতে হবে। আর কুকুরের কাছেও শিক্ষণীয় আছে। কুকুরের কাছে কি শিখবে? বলে শ্বান নিদ্রা। কুকুরের কাছে ঘুম। কুকুর কিন্তু কোনো সময় মহারাজ গভীর ঘুমে ঘুমায় না। তা আমাদের ঘুমটা কার মতন হওয়া উচিত? যেটা বলো, কুকুরের মতন। শেখার আছে কি না? কেউ আসলো হট করে দেখবে কুকুর উঠে যায়, উঠে যায় না, একদম অ্যালার্ট হয়ে যায়। শিক্ষার জন্য এই সংসারে একটি সাধারণ ক্ষুদ্র জীবের কাছেও শেখা যায়। যার কাছে কিছু শেখার জিনিস আছে তার কাছ থেকে সেটাকে গ্রহণ করে নাও, সে যেই হোক না কেন। হে সুতজি মহারাজ, আপনার মধ্যে জ্ঞান আছে, আর জ্ঞান বৃদ্ধস্তথৈব চ। আমরা আপনাকে নয়, আপনার জ্ঞানকে প্রণাম করি। আমরা কাকে প্রণাম করি? আপনার জ্ঞানকে। প্রেম সে বলো। আপনারা এখানে এসেছেন, পাঠ শুনতে এসেছেন তো? হ্যাঁ, সবাই পাঠ শুনতে এসেছেন। তা যদি আমি পাঠ না জানতাম, যদি আমি শাস্ত্র না জানতাম, যদি আমি ভাগবতের বিষয়ে কিছু অল্প যতটুকু জানি এতটুকু যদি না জানতাম, তাহলে কি আপনারা আমার কাছে আসতেন না? বাস্তবিক সত্য এটাই। যদি আমার মধ্যে কিঞ্চিত জ্ঞানের একটু অংশ না থাকতো, তাহলে আপনারা কখনোই আমার কাছে আসতেন। আজকে যে হাজার হাজার ভক্তরা দৌড়ে আসে, কেন আসে? আমার জন্য নয়। আমার মতন হাজারো গোবিন্দ বল্লভ আছে, কিন্তু আপনারা যদি আসেন তাহলে নিশ্চয়ই এখানে কিছু জ্ঞান উপলব্ধি করার জন্য আসেন। দ্বিতীয় আর কোনো কারণ নেই। কিন্তু প্রেম সে বলো, একটি কারণ, যে আমরা গেলে ওইখানে কিছু জ্ঞানের কথা জানতে পারবো, কিছু উপলব্ধি করতে পারবো, কিছু নতুন নতুন জিনিস শিখতে পারবো। তা জ্ঞান বৃদ্ধস্তথৈব চ। আপনি হলেন জ্ঞানী, আপনার সামনে আমরা নতমস্তক। শ্রী সতজি মহারাজ দেখলেন, দেখুন, উপদেশ তাকে করতে ভালো লাগে যে আপনার কাছে উপদেশ নিতে চায়। যে উপদেশ নিতে চায় না তাকে কখনো উপদেশ করতেও নেই। খুব মন দিয়ে শুনবে, কিন্তু উপদেশ তাকেই করা উচিত যে তোমার কাছে দীনহীন হয়ে উপদেশ গ্রহণ করতে আসবে। মহারাজ, আমি জিনিসটা জানি না, একটু কৃপা করে আমাকে বলুন, তখন তাকে বলতে খুব ভালো লাগবে। আর কেউ যদি বলে, একটু এই জিনিসটা একটু বলো তো, কেন বলবো ভাই, কিসের জন্য বলবো? বলার কোনো প্রয়োজন নেই। মনে রাখবে, কাউকে যদি তুমি জ্ঞান দিচ্ছ, কাউকে যদি উপদেশ দিচ্ছ, তা সে উপদেশ গ্রহণ করার, জ্ঞান অর্জন করার পাত্র কি না সেটা অবশ্যই দেখা উচিত। তা সুতজি মহারাজ সংসারের সব থেকে শ্রেষ্ঠ কথা শোনাতে যাচ্ছেন, তা সেই কথা শোনার তারা যোগ্য কিনা, তারা পাত্র কিনা, তার জন্য একটু পরীক্ষা করলেন। প্রেম সে বলো। শ্রী সতজি মহারাজ বললেন, খুব মন দিয়ে শুনবেন। প্রীতি হি সৌনক চিত্তে তে রতো বচমি বিচার্য চ
সর্বসিদ্ধান্ত নিষ্পন্নম সংসার ভয়নাশন। চিন্তা করেন না, এই সংসারের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ শুধু একটি কথা আছে, যেটা শ্রবণ করলে জীবের সমস্ত পাপ নাশ হয়ে যায়, মন নির্মল হয়ে যায়, আর গোবিন্দের চরণে অবিরল ভক্তি হয়ে যায়। তার নাম কি? তার নাম হলো শ্রীমদ্ভাগবতম শাস্ত্রম কলৌকিরেণ ভাষিতম এতস্মাৎ পরম কিঞ্চিৎ মনঃ শুদ্ধৈন বিদ্যতে। শ্রীমদ্ভাগবতম শাস্ত্রম কলৌকিরেণ ভাষিতম। এই কলিযুগে ভাগবত হলো একমাত্র শ্রেষ্ঠ কথা, ভাগবত থেকে উপরে দ্বিতীয় আর কিছু নেই। তাহলে ভাগবত কে কাকে শুনিয়েছিল? শ্রী শুকদেব প্রভু রাজা পরীক্ষিতকে শুনিয়েছিলেন। আর এই ভাগবত শুনে পরীক্ষিতের মুক্তি হয়েছে। রাজ্ঞ মোক্ষম তথা ভিক্ষ পুরা ধাতা বিস্মিত। এই ভাগবত সনকাদি মুনি দেবর্ষি নারদকে শুনিয়েছেন। সনকাদ্যৈ পুরা প্রোক্তম নারদায় দয়াপরৈ यद्यपि ब्रह्म संबंधात श्रुतमेतत् सुदर्शना। এই ভাগবত সনকাদি মুনি দেবর্ষি নারদকে শুনিয়েছেন। সনকাদিকে ব্রহ্মার চার পুত্র সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। প্রশ্ন করলেন, বলে একটি কথা বলুন, নারদ তো এক জায়গায় বেশিক্ষণ টিকে থাকেন না। নারদকে অভিশাপ রয়েছে প্রাচেতস দক্ষের। খুব মন দিয়ে শুনবেন, কে অভিশাপ দিয়েছে? প্রচেতাগণের পুত্র দক্ষ। তার 10,000 পুত্রকে বাবাজি বানিয়ে দিয়েছিল নারদ। তখন অভিশাপ দিয়েছে, তুমি যদি আজ থেকে 2 ঘড়ির উপরে এক জায়গায় থাকো তাহলে তোমার মৃত্যু হয়ে যাবে। 2 ঘড়ি মানে 1 ঘড়িতে 24 মিনিট, তাহলে 2 ঘড়িতে কত হলো? জোরে বলো। 48 মিনিট। 48 মিনিটের উপরে যদি এক জায়গায় নারদ থাকে তার মৃত্যু হয়ে যাবে। সেই জায়গায় নারদ 7 দিন এক জায়গায় বসে পাঠ শুনলেন, মৃত্যু হলো না। বলে এটাই হলো গোবিন্দের কৃপা, এটাই হলো গোবিন্দের কৃপা। প্রলয়ম হি গমিষ্যন্তি শ্রীমদ্ভাগবতধ্বনে। যেখানে ভাগবতের কৃপা হয় সেখানে প্রলয়ও যদি আসার থাকে সেই প্রলয়ও চলে যায়। প্রেম সে বলো, বলো না। এই হলো ভাগবতের কৃপা। তাহলে নারদের সঙ্গে সনকাদি মুনিদের সংযোগ কি করে হলো, কোথায় হলো? বলে খুব মন দিয়ে শুনবে। এক সময়ের কথা। একদা হি বিশালায়াম চত্বার ঋষयो মলাহ সৎসঙ্গার্থম সমায়াতা দদৃশস্তত্র নারদম। একবার বিশালাপুরী মানে বদ্রিকাশ্রমে, বদ্রীনাথে দেবর্ষি নারদ যাচ্ছেন। সামনে দিয়ে সনকাদি মুনিরা আসছে। নারদকে দেখে খুব চিন্তিত মনে হলো। নারদকে ডাক দিলেন দেবর্ষি। নারদ শুনে সঙ্গে সঙ্গে দৌড়ে গেছেন, চরণে পড়ে গেলেন। প্রভু ক্ষমা করবেন, আমি দেখতে পাই। ঠিক আছে, ঠিক আছে, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। তুমি এত চিন্তাগ্রস্ত হয়ে রয়েছো, চিন্তার কারণ কি? কথম ব্রহ্মন্দীন মুখ কুতশ্চিন্তাতুরো ভবান ত্বরিতম গম্যতে কুত্র কুতশ্চাগমনম তব। দেখুন, মানুষের মুখ দেখে কিন্তু বোঝা যায় সে এখন কি পরিস্থিতিতে আছে। প্রেম সে বলো। মানুষের মুখ কি? তার মুখ হলো তার দর্পণ, মুখ হলো আয়না। তার জন্য জীবনে যতই কষ্ট হোক সেই কষ্টটা কিন্তু নিজের চেহারা দিয়ে, নিজের মুখ দিয়ে কাউকে দেখাতে নেই। তার জন্য সবসময় হাসতে থাকো, প্রসন্ন রহিয়ে, মুস্কুরাতে রহিয়ে। প্রেম সে বলো। নারদকে বললেন। নারদ বলছেন, প্রভু আমি আমার দুঃখের জন্য দুঃখী নেই, তাহলে এই জগতের দুঃখ দেখে আমি দুঃখী। তা জগতের মধ্যে তুমি কি দুঃখ দেখলে? বলে আমি সমস্ত তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছিলাম। কোথায় কোথায়? পুষ্করম চ প্রয়াগম চ কাশীম গোদাবরীম তথা হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গম সেতুবন্ধনম। एवमादिषु तीर्थेषु भ्रममाण इतस्ततः नापश्यं कुत्रचिच्छर्म मनः सन्तोषकारकम्। पुष्कर गेलाम, प्रयाग गेलाम, काशी, गोदावरी, हरिद्वार, कुरुक्षेत्र, किन्तु कोথাও মনে শান্তি পেলাম না। এমন কি দেখলে? বলে কলিনা ধর্ম মিত্রেণ ধরেয়ম বাধিতাধুনা
কলিযুগে যারা ধর্ম করে তাদের জীবনে অনেক বাধা আসে, ধর্মের মধ্যে প্রচুর বাধা। সত্যম নাস্তি তপঃ নাস্তি দয়া দানম ন বিদ্যতে উদরম হরিণো জীবাবরা কাকুট ভাষিণঃ। মানুষের মধ্যে সততা নেই, তপ, এখন আর কেউ তপস্যা করতে চায় না, সাধনা করতে চায় না, ভজন করতে চায় না, সবাইকে শর্টকাটে চাই। দয়া, মানুষের মধ্যে আর দয়া নেই। নিজের বাচ্চা কাঁদলে তখন বুকে ব্যথা হয়, আর পরের বাচ্চা কাঁদলে তখন মাথায় ব্যথা হয়, তাই তো? প্রেম সে বলো। দানম ন বিদ্যতে, মানুষের মধ্যে এখন দানের প্রবৃত্তিও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। খুব মন দিয়ে শুনবে, আস্তে আস্তে দানের প্রবৃত্তিও শেষ হয়ে যাচ্ছে। ভগবত কার্যের জন্য কিন্তু দান বেরোয় না। এইদিকে লাখ লাখ কোটি কোটি টাকা মহারাজ নষ্ট হয়ে যাবে, ডাক্তারের কাছে চলে যাবে, উকিলের কাছে চলে যাবে মহারাজ, রাজদণ্ডে চলে যাবে, চুরি হয়ে যাবে, আগুন লেগে যাবে, কিন্তু তবুও ভগবত কার্যে বেরোবে না। প্রেম সে বলো। আর দান যদি না হয় তাহলে ধর্ম হবে কোথা থেকে? মনে রাখবে, ধর্ম শুধু দানের উপরেই টিকে আছে। তার জন্য যেখানে সৎকর্ম হয় সেখানে মুক্ত হস্তে দান করা উচিত। প্রেম সে বলো। দয়া দানম ন বিদ্যতে উদরম হরিণো জীবাবরা কাকুট ভাষিণঃ। সবাই নিজের নিজের পেট ভরার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে, আমার পেটটা কি করে ভরবে? আর শুধু তাই নয়, তরুণী প্রভুতা গেহে শ্যালকো বুদ্ধিদায়ক কন্যা বিক্রয়ণো লোভা দম্পতি নাম চ কলকনম। যেটা ঘরে ঘরে নারদ দেখেছেন সেটা বলছেন। ঘরের মধ্যে এখন পুরুষের চলে না, এখন ঘরে কার চলে? নারীর চলে। স্ত্রী যদি বলছে এটা করতে হবে, পুরুষের মহারাজ দম নেই যে মহারাজ মানা করবে। প্রেম সে বলো। তরুণী প্রভুতা আগে হে, এখন ঘরের মধ্যে মালিক নেই, এখন মালিকিন। শ্যালক বুদ্ধিদায়ক, এখন মহারাজ বাপ কাকারা কোনো বুদ্ধি দিলে ভালো লাগে না, ভাই বুদ্ধি দিলে ভালো লাগে না, শ্বশুর বাড়ির লোক বুদ্ধি দিলে তখন ঠিক লাগে, বলে হ্যাঁ এইটা ঠিক বলেছে। গোস্বামী তুলসীদাসজি তো খুব সুন্দর করে বলেছেন, ससुरारी भई प्यारी जबते রিপুরূপ কুটুম্ব ভয়ে তবতে। যখন থেকে শ্বশুর বাড়ি আপন হয়ে যায় না, তখন থেকে আপন যেন কিন্তু রিপুরূপ, শত্রুর মতন মনে হয়। তখন মা বাবাও ভালো লাগে না, ভাই ভালো লাগে না, বোন ভালো লাগে না। আর যখন শ্বশুর বাড়ি আপন হয়ে যায় আর নিজের ঘরের লোককে পর মনে হয়, মনে রাখবে সেখান থেকেই কিন্তু তার বিনাশ শুরু হয়ে যায়। আমাদের ব্রজভাষায় একটি কথা আছে, দিবার বেগারে আরো আর ঘর বেগারে সারো। দেওয়ালের মধ্যে যদি বেশি আলনা হয় তাহলে দেওয়াল তাড়াতাড়ি নষ্ট হয়, আর ঘরের মধ্যে শ্বশুর বাড়ি যত বুদ্ধি নেবে ঘর ততই তাড়াতাড়ি নষ্ট হবে। যেই কোনো স্ত্রী, যেই কোনো কন্যা, সে যদি স্বামীর ঘর করতে চায়, সে যদি শ্বশুর বাড়িতে সুখে থাকতে চায়, তখন তাকে নিজের বাপের বাড়ির বুদ্ধি নেওয়া বন্ধ করে দেওয়া উচিত। অন্যথা তার ঘর, তার সংসার নষ্ট হবেই হবে, এটা কেউ থামাতে পারবে না। প্রেম সে বলো। আর কি হচ্ছে বলে, কন্যা বিক্রয়ণ লোভা। এখন কন্যা বিক্রয় হচ্ছে, খুব মন দিয়ে শুনবে, এখন কন্যা বিক্রয় হচ্ছে, মেয়েদের এখন বিক্রি হচ্ছে। বিয়ে হচ্ছে না, তো বিয়ের জন্য মেয়ে কিনে নিয়ে আসছে। কি চলছে? আর এখন তো এগুলো হচ্ছে, এটা আজ থেকে 5000 বছর আগেই শুরু হয়ে গেছে। দেবর্ষি নারদ তখনই বলে দিয়েছে। মেয়ের বাবা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উল্টো টাকা নিচ্ছে। বর্তমানে এই পরিস্থিতি চলছে। প্রেম সে বলো। কন্যা বিক্রয়ণ লোভা দম্পতি নাম চ কলকনম। আর ঘরে ঘরে সব থেকে বেশি সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে। বাপ বেটার মধ্যে অত সমস্যা নেই, ভাই ভাইয়ের মধ্যে অত সমস্যা নেই, যত স্বামী স্ত্রীর মধ্যে এখন ঘরে ঘরে সমস্যা। প্রত্যেক ঘরে ঘরে এখন স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা লেগে রয়েছে। কদাচিৎ হয়তো কিছু কিছু ঘর বাকি আছে, অন্যথা প্রত্যেক ঘরের স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা লেগে রয়েছে। দম্পতি নাম চ কলকনম। জীবনে যেখানে সুখ হওয়া উচিত, যেখানে শান্তি হওয়া উচিত, সেই জায়গাটাই কলিযুগ কি করে তাড়াতাড়ি নষ্ট করে দেয়। প্রেম সে বলো। স্বামী স্ত্রীর মধ্যে যদি শান্তি থাকে, যদি সুখ থাকে, তাহলে তো সেই ঘর স্বর্গ হয়ে যাবে। আর সেই ঘরকে সবসময় মহারাজ
নষ্ট করার জন্য কলি কি করে স্বামী স্ত্রীর মধ্যে সব থেকে বেশি ঝামেলা পাকিয়ে রাখবে। দম্পতীনাম চ কলকনম আশ্রমা যবনারুদ্ধৈস্তীর্থানি সনিতস্তথা দেবতায়তনান্যত্র দুষ্টের নষ্টানি ভূরিশঃ। এখন তীর্থের মধ্যে দেবতাদের থেকে বেশি দুষ্টদের প্রকোপ বেড়ে গেছে। এসব দেখে দেখে মন খুব দুঃখী হয়ে গেল। তখন ভাবলাম একবার শ্রীধাম বৃন্দাবন ঘুরে আসি, সেখানে গিয়ে যদি মনে শান্তি পাই। এই বিচার করে শ্রীধাম বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলাম। বৃন্দাবনে গিয়ে কি দেখলেন? বৃন্দাবনে গিয়ে খুব আশ্চর্য দেখলাম। কি আশ্চর্য! একা তু তরুণী তত্র নিষণ্ণা খিন্ন মানসা বৃদ্ধোদৌ পতিতৌ পার্শ্বে নিঃশ্বসন্তাবচেতন। একটি তরুণী, একটি যুবতী বসে কাঁদছে, তার কোলে দুটি বৃদ্ধ পড়ে রয়েছে। শত শত দাসীগণ তার সেবা করছে। মনে ভাবলাম কি ব্যাপার, একবার জিজ্ঞাসা করি। এই বিচার করে যখনই আমি প্রশ্ন করতে যাব, আবার দেখলাম না, সময় তো খুব খারাপ, কিছু বলতে গেলে যদি কিছু খারাপ মনে হয়। এই বিচার করে আমি যখন যেতে লেগেছি, পিছন থেকে সেই দেবী আমাকে ডাকছে, ভো ভো সাধো ক্ষণম তিষ্ঠ মচ্চিন্তামপি নাশয় দর্শনম তব লোকস্য সর্বথাগহরম পরম। হে দেবর্ষি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে দেখে মনে খুব শান্তি হলো, মনে খুব আনন্দ পেলাম। কেন? সাধুরাম দর্শনম লোকে সর্বসিদ্ধিকরম পরম। সাধুদের দর্শনেই কিন্তু মন শান্ত হয়ে যায়, সাধু দর্শনেই কিন্তু মন নির্মল হয়ে যায়। দেবর্ষি জিজ্ঞাসা করলেন, দেবী তুমি কে? এই দুজন বৃদ্ধকে, এই সখীগুলোকে? বলে, আমার নাম হলো ভক্তি, এ দুটি হলো আমার দুই পুত্র, জ্ঞান আর বৈরাগ্য। আপনারা একটু সামনের দিকে এগিয়ে চলে আসুন। এদিকে যারা বসে আছেন সামনের দিকে এগিয়ে চলে আসুন। পিছন থেকে আমাদের যেদিকে মায়েরা বসে আছে, জায়গাটা ফুল হয়ে গেছে, মায়েরা কিছু এদিকে এসে বসতে পারবেন। যেদিকে আমাদের পুরুষরা আছে এদিকেও চলে আসতে পারবেন, এদিকে অনেক জায়গা আছে, এদিকে চলে আসুন। ওইদিকে জায়গা পুরো ফুল হয়ে গেছে। প্রেম সে বলো। আমাদের যেই মায়েরা ওইদিকে এখন জায়গা পাচ্ছেন না, ওনারা এদিকে এসে ভালো করে বসতে পারবেন। পাঠের মধ্যে পুরুষ থেকে মায়েদের সংখ্যা বেশি থাকে। আমরা দুজনের জন্য অর্ধেক অর্ধেক জায়গা রেখেছি, মায়েদের সংখ্যা পুরো ফুল হয়ে গেছে। তা এইদিকে ডান দিকে চলে আসবেন, যখন এদিকে আর জায়গা হবে না তখন এদিকে চলে আসবেন, কোনো চিন্তা নেই। কিন্তু পুরুষরা এদিক থেকে ওইদিকে যাবেন না। প্রেম সে হলো। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই দুটি হলো আমার দুই পুত্র, জ্ঞান আর বৈরাগ্য। আর এইসব যে আমার সেবা করছে এরা আমার দাসীগণ, গঙ্গা আদি নদী। শুনেই তো একদম চমকে গেলেন দেবর্ষি নারদ, কি বলছো? আজ পর্যন্ত দেখেছি মা বৃদ্ধ হয়, সন্তান জোয়ান থাকে, এখানে সন্তান বৃদ্ধ, মা যুবতী, এটা কি করে সম্ভব? বলে, দেবর্ষি এটাই হলো কলির প্রভাব। উৎপন্না দ্রবিড়ে সাহম বৃদ্ধিম কর্ণাটকে গতা ক্বচিৎ ক্বচিন মহারাষ্ট্রে গুর্জরে জীর্ণতাম গতা। আমার জন্ম হয়েছে দ্রবিড় দেশে, দক্ষিণ ভারতে। বড় হলাম কর্ণাটকে, মহারাষ্ট্রে খুব সম্মানিত হলাম। দুটি পুত্র হলো, জ্ঞান আর বৈরাগ্য। কিন্তু গুজরাটে গিয়ে আমরা বৃদ্ধ হয়ে গেলাম। আমাকে একজন প্রশ্ন করছিল, বলে, মহারাজজি ভক্তির যে দুটি পুত্র হলো জ্ঞান আর বৈরাগ্য, তাদের বাবা কে ছিল? আচ্ছা, প্রশ্ন করার জন্য কিন্তু মানুষ অনেক ভেবে চিনতে, অনেক ভাবতে থাকে। পাঠ শুনে তো শুনতে 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 আমি বললাম, আমাকেই কেন জিজ্ঞাসা করলে? বলে, না, অনেকজনকে জিজ্ঞাসা করেছি, কেউ উত্তর দেয় না, কেউ বলতে পারে না। তা ভক্তির তো দুটি বাচ্চা হয়েছে, তা বাচ্চার বাবা তো থাকবে, বাবা ছাড়া তো বাচ্চা হবে না। তা জ্ঞান বৈরাগ্যের পিতা কে ছিল, বাপ কে ছিল? ভাই প্রশ্ন তো একদম জেনুইন প্রশ্ন, উত্তর তো দিতে হবে। আচ্ছা, কে কে জানতে চায়? আচ্ছা সবাই প্রেম সে বলো। আপনাদেরকে বলার জন্য আমাকেও যে কত কালেকশন করতে হয়। ভক্তির দুই পুত্র জ্ঞান বৈরাগ্য, তাদের পিতা কে, ভক্তির পতি কে? খুব মন দিয়ে শুনবে।
ভক্তির প্রতি জ্ঞান বৈরাগ্যের পিতা অন্য কেউ নয়, তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীহরি। ভক্তি হলো গোবিন্দের প্রেয়সী। ভক্তিকে জোরে বলো, গোবিন্দের প্রেয়সী। ত্বন্তু ভক্তি প্রিয়া তস্য সততম প্রাণতোধিকা। ভক্তি ভগবানের প্রাণের থেকেও বেশি প্রিয়, ভগবানের প্রাণের থেকেও বেশি প্রিয়। ভক্তির স্বামী অন্য কেউ নয়, ভক্তির স্বামী হলেন স্বয়ং ভগবান। ভক্তির পতিকে জোরে বলো, ভগবান। ভক্তির পতি হলেন ভগবান, ভক্তির স্বামী হলেন স্বয়ং ভগবান। গুর্জরে জীর্ণতাম গতাহা। গুজরাটে গিয়ে মহারাজ বৃদ্ধ হয়ে গেল। যখন বৃদ্ধ হয়েছে, এবার আস্তে আস্তে মরণাসন্ন, মরে যাবে। ভক্তি বিচার করলেন যে মৃত্যুর আগে যদি একবার বৃন্দাবন দর্শন করে যেতে পারতাম। এই বিচার করে ভক্তি নিজের দুই পুত্রকে নিয়ে শ্রীধাম বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। দুর্বলাহম চিরম ইয়াতা পুত্রাভ্যাম সহমন্দতাম বৃন্দাবনম পুনঃ প্রাপ্য নবীনেব স্বরূপিণী। যখনই বৃন্দাবনে এসেছে, বৃন্দাবনে আসতেই ভক্তি দেবী একদম তরুণী হয়ে গেল, একদম যুবতী হয়ে গেল। বলিয়া বৃন্দাবন ধাম কি জয়। কিন্তু জ্ঞান বৈরাগ্য এখানে যুবক হয়নি, জ্ঞান বৈরাগ্য এখানেও বৃদ্ধ হয়ে রয়েছে। কেন? বৃন্দাবন ভক্তির ভূমি, জ্ঞান বৈরাগ্যের ভূমি নয়। অত্রৈমো গ্রাহকা ভাবান নজরা মপি মুঞ্চত। এখানে জ্ঞান বৈরাগ্যের কোনো গ্রাহক নেই, এখানে সবাই শুধু ভক্তিকে চায়। তার জন্য দেবর্ষি নারদ ভক্তির জয় জয়কার করেছেন। ধন্যম বৃন্দাবনম তেন ভক্তির নৃত্যতি যত্র চ। ধন্য এই বৃন্দাবন ধাম, যেখানে ভক্তি নৃত্য করছে। দেবর্ষি নারদ বৃন্দাবনের জয় জয়কার করছেন। কার যদি ভক্তি শুষ্ক হয়ে যায়, ভক্তি বৃদ্ধ হয়ে যায়, ভক্তি শুকিয়ে যায়, তাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও। বৃন্দাবনে গেলে কি হবে? ভক্তি আবার তরুণ হয়ে যাবে, জোয়ান হয়ে যাবে, ভক্তি আবার সবুজ হয়ে যাবে। প্রেম সে বলো। তার জন্য প্রত্যেক ভক্তকে মাঝে মাঝে বৃন্দাবন অবশ্যই যাওয়া উচিত। মনে রাখবে, বৃন্দাবন যেতে থাকবে, যেতে থাকলে কি হবে? ভক্তি একদম তাজা থাকবে, তরুণী থাকবে। তা কে কে বৃন্দাবন যেতে চায়? সবাই পাক্কা? তা চিন্তা করবে না, এখন আমাদের এই লক্ষ্মীনারায়ণপুরী বৃন্দাবন হয়ে গেছে। আর যদি বৃন্দাবন যেতে চাও, তাহলে তো একজনের কৃপা লাগবে। কার? হ্যাঁ, রাধা রানী। তাহলে রাধা রানীকে বলতে হবে তো, তবেই তো রাধা রানী নিয়ে যাবে। তা কি বলতে হবে? ও রাধা রানী, ও মহারানী, ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, সবাই যেন হাত তুলে তালি সেবা নিয়ে চলো না। মহারানী, বলো রাধা রানী কি। আচ্ছা, এভাবে বসে বসে বৃন্দাবন যেতে পারবে? তো যারা যারা বৃন্দাবন যেতে চায়, নিজের জায়গায় দাঁড়িয়ে যেন হাত তুলে হরি বল।
বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন, নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন, নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। ও রাধা রানী, ও মহারানী, ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে চরণ তলে রেখে নিও না। ও রাধা রানী মহারানী, রানী মহারানী কৃপা করো না, কৃপা করে চরণ তলে রেখে দিও না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, সবাই যেন হাত তুলে হরি বল। তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন, দয়া হলে পাবো শ্রী মদন মোহন, তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন, তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন, গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। ও রাধা রানী, ও মহারানী, ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে আমায় তুমি দেখা দাও না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে আমায় তুমি দেখা দাও না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, হরি বল। তুমি যদি দয়া করো যাব ভব পারে, যদি দয়া করো যাব ভব পারে, তুমি যদি দয়া করো যাব ভব পারে, যদি দয়া করো যাব ভব পারে, তোমা বিনা কৃষ্ণ ভক্তি কে বা দিতে পারে, তোমা বিনা কৃষ্ণ ভক্তি কে বা দিতে পারে, তোমা বিনা কৃষ্ণ ভক্তি কে বা দিতে পারে। তোমা বিনা কৃষ্ণ ভক্তি কে বা দিতে পারে। ও রাধা রানী, ও মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে ভব সিন্ধু পার করো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে ভব সিন্ধু পার করো না। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রানী মহারানী কৃপা করো না, কৃপা জয় হো করে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী হরি বল। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা
রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে 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 শ্রী রাধে 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 জয় রাধে 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 শ্রী রাধে 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 জয় রাধে 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 শ্রী রাধে 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 রাধে